আসসালামু আলাইকুম গাইস। তো আজ হচ্ছে আমি যে মুরগির যে হাড়গোড়, যে ঠ্যাং, চামড়া এগুলো দিয়ে এখানে আছে লাউ, আমাদের গাছের লাউ, আলু, একটা রেসিপি করব। তো তাই আমি হচ্ছে এখানে কাঁচামরিচ, আদা, গরম মশলাটা একটু বেটে নেব। তো এখানে আমি সব মশলাটাকে এর ভিতরে দিয়ে দিয়েছি। আদা, জিরে, গরম মশলা, দিয়ে দিলাম মরিচগুলো। দিয়ে দিলাম চকলেট মশলাটিকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি। মশলাটা কষাতে লাগবে। পরে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, কলিজার অংশটুকু রেখে দিব, পরে দিব, কারণ কলিজা এখন দিলে গলে যাবে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, দেখুন কতটা পেয়েছে। এটার ভিতরে এখন আমি এটার একটা লাউ আর আলু দিয়ে তুলে দেব। জাস্ট কালারটা দেখুন, একটা অসাধারণ একটা কালার হচ্ছে। যারা যারা পছন্দ করেন অবশ্যই রান্না করে খাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। তো আমি এবার এই সবগুলো একসঙ্গে করে কষিয়ে নেব। আমার আলু এবং লাউ সব সেদ্ধ হয়ে গেছে, কষানো কমপ্লিট। এর মধ্যে আমি যে কলিজার যে অংশটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, কতটা লোভনীয় দেখাচ্ছে, কতটা টেস্টি হয়েছে। এভাবে দেখুন এখন এর ভিতর আমি ঝোলের জন্য যে পানিটা সেটা দিয়ে হালকা ঝোল রান্না করলাম, যার জন্য একটু ঝোলের পানিটা বেশি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নিজে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে আমাদের সবজি দিয়ে মুরগি রান্না করা কালারটা কেমন আসছে এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। সব কিছু পারফেক্ট আছে। তো আপনারা যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।